ডক্টর ইউনূসের থাকার জন্য এরই মধ্যে প্রস্তুত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সেখানে আছেন সহকর্মী জাহিদুল বাশার। সেখানকার সর্বশেষ খবর জানাবেন তিনি। জাহিদুল বাশার, সচিবালয় থেকে গাড়ি গিয়েছে উপদেষ্টাকে আনতে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আজই যমুনায় উঠবেন কিনা এবং সেখানকার কি প্রস্তুতি দেখছেন? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো পরিচয়ের পরে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার নামের সাথে নতুন যে পরিচয় যুক্ত হতে যাচ্ছে, একই সাথে গুরু দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তো তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রধান হবেন, সরকারের প্রধান হিসেবে তার আলাদা প্রোটোকল, তার নিরাপত্তা, অনেক কিছু বিষয় রয়েছে। সেই জায়গা থেকে তার জন্য তার নিজের যে ব্যক্তিগত বাড়ি সেই গুলশান থেকে তিনি সরাসরি যাচ্ছেন শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে, এবং সেখান থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যেই যমুনা, এটি তার বাসভবনের জন্য প্রস্তুত করা হয়েছে। সরকার প্রধানের যে বাসা, আপনি জানেন যে গণভবন, সেটি কিন্তু একেবারে আগের দিন যে গণ অভ্যুত্থানের সময় সেখানে কিন্তু সাধারণ মানুষজন ঢুকে যে অবস্থা করেছে, সেটি কারোর বাসযোগ্য এখন নেই। সেটি প্রস্তুত করা অনেক সময়ের ব্যাপার। এখন যে অবস্থায় আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই স্টেট গেস্ট হাউস যমুনা, সেখানে কিন্তু সেনাবাহিনী সহ এরই মধ্যে ব্যাটালিয়ন আনসারের যারা রয়েছে তারা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে, নিরাপত্তা দিচ্ছে এবং পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারেই প্রস্তুত করে রাখা হয়েছে। যে কোনো সময় তিনি আসবেন শপথ গ্রহণের পরে এবং সেখানে তিনি অবস্থান করবেন। এটিই হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বাসভবন, এই স্টেট গেস্ট হাউস যমুনা, যেটি এই হায়ার রোডের এই বাসার চতুর্পাশে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো রাস্তা জুড়েই কিন্তু আমরা নিরাপত্তা দেখতে পেয়েছি। সেখানে সামরিক বাহিনী যেমন রয়েছে, আনসারের যে ব্যাটালিয়ন আনসাররা রয়েছে তারা রয়েছে। একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে ডক্টর ইউনূসের যে সাথে যারা আরও যারা সরকারের সাথে রয়েছে, এরকম কিন্তু সম্ভাব্য 17টি নাম মিডিয়াতে চলে এসেছে এবং গত কয়েকদিন ধরে তাদের নামই কিন্তু সব মিলে শোনা যাচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমরা সেই কারা শপথ গ্রহণ করছেন তারা আমরা দেখতে পাবো। ডক্টর ইউনূসের যেই প্রধান চ্যালেঞ্জটির কথা কিন্তু তিনি বলেছেন যে সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক করা, তিনি বলেছেন এই রাষ্ট্রকে গঠন করা, তিনি বলেছেন তার উপরে ভরসা রাখার জন্য, তিনি বলেছেন তরুণদেরকে তাদের মনের মতো করে রাষ্ট্র গড়ার জন্য। অর্থাৎ তিনি তারুণ্যকে গুরুত্ব দিচ্ছেন। তিনি এই রাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি বোঝাতে চেয়েছেন যে অনেক কিছুর পরিবর্তন মূলত করতে হবে এবং সেই কারণে হয়তো তিনি তারুণ্যের কথা বলেছেন। আমরা শপথ গ্রহণের পরে নিশ্চয়ই অন্যান্য যারা রয়েছেন তার সাথে তাদের যখন বিভিন্ন দপ্তর বন্টন করা হবে, তখন আরও নিশ্চয় বুঝতে পারবো যে যারা তার সাথে রয়েছেন, যে 17 জন, তারা আসলে কে কোন মন্ত্রণালয় বা কোন দপ্তরের দায়িত্ব তারা পাচ্ছেন। তখনই নিশ্চয়ই সেই কৌশলগুলো নির্ধারণ হয়ে যাবে আগামী দিনের বাংলাদেশ গড়ার, নতুন বাংলাদেশ গড়ার, সংস্কার করার সেই কাজগুলো ঠিক কিভাবে হচ্ছে জাতি দেখতে পাবে, বুঝতে পারবে। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন জাহিদুল বাশার।